এই যে দেখুন, এটা আমার বেগুনের গাছ। তো এই বেগুন গাছে আমার বেগুন ধরা শুরু করেছে। আপনাদের দেখাই কতগুলো বেগুন ধরেছে। এই যে দেখুন, অনেকগুলো বেগুন ধরেছে। জি, থোকায় থোকায় বেগুন আসছে, যে নিচেও আছে, তারপর অনেক ফ্লাওয়ার আসছে। এবং আমি যে উপরে মাথাগুলো কেটে দিয়েছিলাম, সেখান থেকে যখন ছোট ছোট শাখা প্রশাখা আসছে, এগুলো বড় হলে আরও বেগুন হবে। তো এই বেগুন গাছে আমার মোট 6টা 7টা অলরেডি বেগুন ধরে গেছে। আর খাবার হিসেবে যে আমি ঘরে বানানো জৈব সারটা দেই, লিকুইড, আর এছাড়া আমি যে দিয়ে রেখেছি ডিমের খোসা, চা পাতি আর পেঁয়াজ রসুনের খোসা দিয়ে রেখেছি। এতে একটু পোকামাকড় কম হয়। তো আপনারা এইভাবে টবের মধ্যে সুন্দর করে বেগুন গাছ করতে পারেন। আমার অন্য বেগুন গাছগুলো দেখাই। যে এগুলোর আমি 10 পাতা পর্যন্ত আর অপেক্ষা করতে পারিনি, কারণ এখানকার সাসকেচুয়ানের ওয়েদারটা একটু অন্যরকম। এখানে প্রচণ্ড ঠান্ডা এবং খুব অল্প সময় সামার থাকে। সেজন্য খুব অল্প সময়ের মধ্যে করার জন্য আমি যে 6 পাতা হওয়ার পরেই বেগুনের 1G কাটিং করে ফেলেছি, মানে মাথাটা ভেঙে দিয়েছি। মাথাটা ভেঙে দিলেই তো 1G কাটিং হয়ে যায়। আর নিচে যে পাতাগুলো ছিল, এগুলো আমি সবই ভেঙে দিয়েছি। এখন এই যে দেখুন, গোড়া দিয়ে শাখা প্রশাখা আসছে। যে পাশেরটার মাথাও ভেঙে দিয়েছি, 6 পাতা হওয়ার পরে ভেঙে দিয়েছি। তারপর এটা ওই যে ছোট ছোট এখন শাখা প্রশাখা আসছে। যে সবগুলোর মাথায় আমি এইভাবে ভেঙে দিয়েছি। 1G কাটিং হয়ে গেছে। এখন নিচের পাতাগুলো কেটে দিয়েছি। এখন এই যে ছোট ছোট পাতার গোড়া থেকে কষি আসছে। আশা করি এগুলোতে বেগুন ধরবে। অক্টোবরে থেকে তো স্নো পড়বে, সেপ্টেম্বর পর্যন্ত সময় আছে। তো সেপ্টেম্বরের মতো হয়ে যাবে হয়তোবা। আর এখানে যে একটা মূলার গাছ দিয়েছিলাম, বেগুন গাছের পাশে একটা মূলার গাছও হয়েছে। তো আমি কিভাবে আমার বাগানটা করছি, কি খাবার দিচ্ছি গাছে, এটা আপনাদের সাথে শেয়ার করছি। এর আগে আমি ছোট ছোট পটে করতাম, সেটাতেও অনেক সুন্দর হেলদি গাছ হতো। তো এখন আমি কিছু পটেও দিয়েছি এবং কিছু মাটিতেও দিয়েছি। তো দেখা যাক কিছুদিন পরে আমার গাছগুলোর কি অবস্থা দাঁড়ায়। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।